এখানে বেশ কয়েকটা স্কুল আছে, কয়েকটা কলেজ আছে। এই রাস্তা দিয়ে অনেক ছেলে মেয়েরা আসা যাওয়া করে। তারা যখন দেখবে তোমরা এইভাবে হাতে হাত ধরে বাংলা ফিল্মের মতো আড্ডা মারছো, তারা তোমাদের কাছে কি শিখবে? আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে। আমার অনেক দিনের ইচ্ছে ছিল তোমাকে নিয়ে রিসোর্ট যেতে, কিন্তু টাকার অভাবে যেতে পারছি না। সমস্যা নাই, আমি টাকা পয়সা ম্যানেজ করে ফেলবো। সময় মতো তুমি আর আমি একদিন রিসোর্ট থেকে ঘুরে আসবো, কি বলো? আমার এই জায়গাটা সেফ মনে হচ্ছে না। আশেপাশে অনেক মানুষজন, মুরব্বী, বাচ্চারা, আবার পরিচিত কেউ জন দেখলেও তো ঝামেলা হবে, তাই না বলো? আরে কারা দেখলো না দেখলো এটা তো আমাদের দেখার বিষয় না, তাই না? তোমার চুলগুলো অনেক সুন্দর। দেখি 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 এই দেখি। হ্যাঁ, মামনি, তুমি একটু দাঁড়াও, আমি একটু আসছি। কি ব্যাপার, তুমি এমন মুখটা কালো করে আছো কেন? একটু হাসো না, না আসলে হবে বলো? হাসো। এই যে এখন। এক্সকিউজ মি, কথা বলতে পারি? জি বলেন, কিন্তু আপনি কে? আমি এই এলাকার একজন। ও আচ্ছা, কি বলতে চান বলেন। তোমরা তো জানো এই এলাকাটা একটা জনবহুল এলাকা। এখানে বেশ কয়েকটা স্কুল আছে, কয়েকটা কলেজ আছে। এই রাস্তা দিয়ে অনেক ছেলে মেয়েরা আসা যাওয়া করে। তারা যখন দেখবে তোমরা এইভাবে হাতে হাত ধরে বাংলা ফিল্মের মতো আড্ডা মারছো, তারা তোমাদের কাছে কি শিখবে? সিনিয়র মেম্বার হিসেবে তোমাদের কি উচিত তাদের কাছে এই ধরনের বাজে মেসেজ দেওয়া? তারা তো বিকৃত মানসিকতা নিয়ে বড় হবে। তোমরা কি চাও তারা এরকম বিকৃত মানসিকতা নিয়ে বড় হবে? না, আপনি যা যা বলেছেন একদম ঠিক কথা বলেছেন। আপনি কোনো ভুল কথা বলেননি। আসলে ভুলটা আমাদের হয়েছে। আমরা আশেপাশের পরিবেশ না দেখে না বুঝে এরকম একটা জায়গায় এ ধরনের কাজকর্ম করছি, এটা আসলেই ঠিক না। হ্যাঁ, আসলেই ঠিক। আমাদের ভুল হয়েছে, আমাদের মাফ করে দিন। আচ্ছা ঠিক আছে, এখানে মাপ চাওয়ার কিছু নেই। তুমি যদি সচেতন হবে, তোমরা সচেতন হবে, এটাই প্রত্যাশা করি। বিরক্ত করো না, ঠিক আছে।